হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। কুহুস ডেইলি ব্লগের নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে সানডে, এখন 8:30 মতো বাজে। দেখো রেডি হয়ে নিয়েছি। তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে আমার একটা বিয়েবাড়ি না, সরি একটা জন্মদিনের নেমন্তন্ন আছে আমাদের পাশের বাড়ি। তো ওনার বাড়িতে না, ভবনে হচ্ছে। আমি যেই ভবনে আজকে আমাদের ইনভাইট আছে, ওখানে আমাদের রিসেপশন হয়েছিল আমার বিয়ের। তো ওই ভবনে একদম বাড়ির কাছাকাছি, হেঁটেই যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমি জানি না কতটা কি ব্লগ করতে পারবো, কেননা পাশের বাড়ি তো, আর সব চেনা জানা লোকজন, আর আমি সবার সামনে ভিডিও করতে কমফোর্টেবল না, কেমন একটা লজ্জা লজ্জা লাগে। তো সেই কারণে জানি না কি করতে পারবো কি পারবো না। আর তো আমার পরিবারের সকল সদস্যদের দোল উৎসবের শুভেচ্ছা জানাই। সবাই অনেক অনেক রং খেলো, যদিও আমি খেলি না। রং খেলাতে খেলাটা আমার খুব একটা ভালো লাগে না, ওই একটু আবির টাবির ছোঁয়াই ব্যাস, ওইখানে। তো কে কীভাবে রং খেলবে কমেন্ট করে জানিও। আর 8:30 বাজে, এখন বেরিয়ে যাই। হাজব্যান্ড ওর স্কুলের যার নাতির জন্মদিন, উনি আমার হাজব্যান্ডের স্কুলেও চাকরি করতেন, এখন রিটায়ার হয়ে গেছেন। তো সব স্কুলের টিচাররা ম্যামরাও থাকবেন, ওনারা চলে এসছে, হাজব্যান্ডকে ফোন করছে, তো আমাদের তাড়াতাড়ি যেতে বলছে। দেখো আমি একটা শাড়ি পরেছি, এই তো দেখো একদম সিম্পল সেজেছি, যেহেতু জন্মদিন বাড়ি। এই একটা শাড়ি পরেছি, আর এই শাড়িটা আবার কি বলে, এটা পাটলি পাল্লু। এই যে এখানে দেখো একটু নিচু করো না, এই যে এটা ব্লু কালারের আছে কুচিটা, আর অনেকটা বড় লাগছে শাড়িটা। এই কারণে দেখো আঁচলটা কত বড় রেখেছি, যদিও আঁচল বড় রাখলে ভালো লাগে। তো এই যে আমার নিয়েও রেডি করেছি, বাবা চলে আসো। এই যে ওকে বললাম অন্য কোনো ড্রেস পর, ওর এটাই ফেভারিট, এখন এটাই পরবে কতদিন, কোথায় গেলেই এটার বায়না করবে, যেহেতু এটা অনেকটা ফোরাল ঘের আছে। তো সবাইকে বলে দাও দোল উৎসবের শুভেচ্ছা। সবাই ভালো করে রং খেলবে, বলো সবাই ভালো করে রং খেলবে। এমনি সময় বক বক করে, ক্যামেরার সামনে লজ্জা লাগছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, যাই আর এই গিফটটা নিয়ে এবার বেরিয়ে পড়বো। বাই। বাড়ি থেকে বেরিয়ে গেলাম, দেখো রাস্তায় প্রচন্ড ভিড় রং খেলা উপলক্ষে। খাইয়েছে চিলি চিকেন, এত সুন্দর, তেল সব তেল তেল। দেখো কাত্যায়নী মন্দির, মায়ের ফটোটা একটা করে নি। এখানেও পুজো এসে গেল। হ্যাঁ এখানেও পুজো। তো ভবনের সামনে চলেই এসছি। বার্থডে বয় চলে এসছি। ফটো তুলি দাঁড়া। এই দেখো বাইরের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে তারামণি ভবন। বার্থডে বয়কে গিফট দিয়ে এখন স্টার্টার আইটেমে চলে এসেছি। দেখো এখানে চিকেন রেশমি কাবাব করেছিল, আর বেবি কর্ন করেছিল, আর কেক ছিল। কেকটা আমি খাইনি, এই অল্প অল্প করে স্টার্টার নিলাম, আর একটু কফি খেয়েছিলাম। তো মেয়ে আর আমি দুজনে মিলে খাচ্ছিলাম, হাজব্যান্ডও খাচ্ছিল, দাঁড়িয়েছিল। এবার দেখো কফি নিয়ে নিয়েছি। কফি তো আমার খুব প্রিয় একটা জিনিস। তো যেখানেই যাই, বাড়িতেও খাই মাঝে সাঝে, আবার কোনো নেমন্তন্ন বাড়ি থাকলে তো খাবোই। কফি দেখলে আমার খুব ভালো লাগে কফি। এবার তোমাদের বাইরের গেটটা একটু দেখাই ভালো করে। এই যে এই ভবনেই আমাদের রিসেপশন হয়েছিল, নিচের তলায়।
আর এখানেই আমাদের এই নেমন্তন্ন আজকে, বার্থডে বয় ওই যে পাশে ওই গেটে, ওটা দিয়ে ওপরে যাতে অন্য একটা অনুষ্ঠান ছিল। এখন 9টা বাজে, 9টা না, 9টা 10-15 বাজে আমরা বসে পড়েছি এই যে, কেননা তাড়াতাড়ি বসে পড়লাম যেহেতু সিট ফাঁকা আছে। রাতে হলেও 10টার সময় হয়তো ভিড় হয়ে যাবে বেশি। তো চলো তোমাদের মেনু কার্ডটা দেখা, আজকে মেনুতে কী কী আছে। প্লেট দিয়ে দিয়েছে। দেখো খেতে বসে পড়েছি। প্রথমেই ফিশ কাটলেট আর একটা চাটনি দিয়েছিল। এটা খেতে খুব ভালো ছিল, কিন্তু প্রচণ্ড অয়েলি ছিল, তো ভালো লাগছিলো। তাও ভেতরে মাছটা একদম ফ্রেশ ছিল আর টেস্ট হয়েছিল। আমার মেয়েও খাচ্ছে, ওকে আবার আমি একটু ভেঙে দিচ্ছিলাম, গরম ছিল বলে ও ভাঙতে পারছিল না, তো আমি একটু ভেঙে দিচ্ছিলাম। তো রান্নাবান্না তো খুবই ভালো হয়েছিল। চন্দননগরের স্পেশাল বাবরচি দিয়ে রান্না করানো হয়েছিল। দারুণ খেতে হয়েছিল সব জিনিস। তো দেখো আমি কি তাড়াতাড়ি করে খাচ্ছি, আর ক্যাটারিংয়ের ছেলেগুলো ভাবছে এই ফোনটা, তো ক্যাটারিংয়ের ছেলেগুলো ভাবছে যে এই ফোনটা সামনে রেখে ভিডিও করতে করতে কেন খাচ্ছে, তাই তাকাচ্ছিল। গ্রেভিটা ভালো আছে। যেহেতু ফ্যানের তলায় বসেছিলাম, প্রচণ্ড হাওয়া ছিল ফ্যানটায়, আর আমার তো চুলটা হালকা ছেড়ে গেছি, শুধু মুখে ঢুকছে। চুলের আমার যা অবস্থা, আর কদিন পরে মনে হয় টাকলা হয়ে যাব। তো চুলটা নিয়ে খুব অসুবিধা হচ্ছিলো খেতে, উড়ে উড়ে আর চুলটা মুখে যে চলে যাচ্ছিলো খাবারের সাথে, আমার তো খুব ঘেন্না লাগে চুলে। তো দেখো এই যে কাতলা, দই কাতলা করেছিল, আর অপশানে এঁচোড় চিংড়ি ছিল। এঁচোড় চিংড়িটা ওরা নিয়েই আসেনি, প্রথমে এইটাই নিয়ে এসছে। তো দই কাতলা রেখে আর এঁচোড় চিংড়িটা কেউ মনে হয় না খাবে। তো মাছটা খুবই ভালো হয়েছিল খেতে, একদম ফ্রেশ ছিল। এবার দেখো একদম বেস্ট কম্বিনেশন, পোলাও, বাসন্তী পোলাও আর মটন কষা ছিল একদম মেন কোর্সের লাস্টে। তো এটা তো পোলাওটা শুধুই খাওয়া যাচ্ছিলো, এত টেস্ট হয়েছিল। আমার মেয়ে তো খুব ভালো খেয়েছে। মিষ্টি মিষ্টি যেহেতু ছিল, হালকা মিষ্টি ছিল, খুব যে একটা মিষ্টি সেরকম না। আর এটার সাথে মাটন কষাটা একদম জমে গেছিলো খেতে, দারুণ টেস্ট ছিল, দারুণ, মানে আমরা সবাই ভালো খেয়েছি। তো কপাল খারাপ, আমার একটা হাড়ের পিস পড়েছিল, ওর মধ্যে সেরকম মাংসই ছিল না। তো পরের বার আবার রিপিট করতে এসেছিলো, তখনও তাই সেম। তো মাংসটা আমি ঠিকঠাক খেতে পারিনি, কিন্তু পোলাওটা আমার খুব ভালো লেগেছে। তো দেখো আমি আর মেয়ে খেয়ে নিচ্ছি। আমাদের সামনেই আমাদের পাড়ারই আর একজন কাকু আর তার মেয়ে বসেছিলেন। তো তাই একটু ভিডিওটা মানে মেনু কার্ডের আড়ালে রেখেছিলাম ফোনটা, যাতে ওরা না দেখতে পায়। তো সেইভাবে ভিডিও করেছি। যেহেতু আমি ব্লগ করবো, আমি সবার থেকে একটু দূরে গিয়েই বসেছিলাম, সবার শেষের দিকে টেবিলে। প্রথমে আমরা 3 জনই বসেছিলাম, তারপরে আমার হাজব্যান্ডকে দেখলেন, যেহেতু পাড়ার, বললো আমরা এখানে বসছি। তো হাজব্যান্ডও বললো হ্যাঁ বসে পড়ো।
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, রান্নাবান্না খুবই ভালো হয়েছে, খুব তৃপ্তি করে খেলাম, সব কিছু ভালো হচ্ছে। তো খাওয়া কমপ্লিট, এবার বাড়ি চলে যাবো, আইসক্রিমটা খাবো, খেয়ে বাড়ি যাবো। মেয়ে আইসক্রিম খাচ্ছে, বাবা তাকাও। আইসক্রিম নিয়ে নিয়েছি, আইসক্রিম খাবো, খেয়ে বাড়ি চলে যাবো। তো আইসক্রিম খাওয়া কমপ্লিট, এবার বাড়ি চলে যাবো। এই যে এখন 10টা বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট, বাড়ি যাবো, বিছানা টিছানা করে শুয়ে পড়বো। তো এখন 10:30টার মতো বাজে, বাড়ি চলে আসলাম। খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে, মানে সেভাবে কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, যদিও ব্লগটা ছোট হলো। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখার প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। বাই।